ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। আজকে আর্ন লিভ বা ইএল সম্পর্কে আলোচনা করব। সরকারি কর্মচারীদের জন্য নিয়ম কি, আর শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা দপ্তরের কর্মচারী বা আদালতের কর্মচারীদের জন্য নিয়ম কি রয়েছে আর্ন লিভে, সমস্তটা ডিটেলসে আলোচনা করব। আর্ন লিভ বা ইএল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ছুটি। বিশেষ প্রয়োজনে দূরে কোথাও বেড়াতে যাওয়া বা অসুস্থ বাবা মা আর চিকিৎসার জন্য পারিবারিক কারণে আর্ন লিভ নেওয়া যায়। কর্মচারীদের অর্জিত ছুটি বলা হয় একে। পশ্চিমবঙ্গ সরকারের WBSR 1 এর 169, 170, 176 রুলে অর্জিত ছুটি সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ আছে। এই ছুটি বছরে দুবার অগ্রিম জমা হয়। 1 জানুয়ারি 15 দিন এবং 1 জুলাই 15 দিন। প্রতি 1 মাস চাকরি সম্পন্ন করলে 2.5 দিন অর্জিত ছুটি জমা হয়। অর্জিত ছুটি ব্যক্তিগত কারণে বা চিকিৎসার প্রয়োজনে নেওয়া যায়। এখন অর্জিত ছুটি 300 দিন পর্যন্ত জমা করা যায় এবং এই 300 দিনের জন্য চাকরির মেয়াদ শেষে পুরো 300 দিনের স্যালারি পাবেন। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লোভনীয় এই ছুটি। যদি কোনো কর্মচারী 1 জানুয়ারি থেকে 30 জুনের মধ্যে অথবা 1 জুলাই থেকে 31 ডিসেম্বরের মধ্যে এক্সট্রা অর্ডিনারি লিভ অর্থাৎ বিনা বেতনে ছুটি থাকে, সেক্ষেত্রে প্রতি 10 দিনের জন্য 1 দিন অর্জিত ছুটি বাদ যাবে এবং পরের বছর ওই ছুটি বাদ দিয়ে জমা হবে, কিন্তু কখনোই সেটা 15 দিনের বেশি হবে না। সরকারের অনুমোদন ছাড়া একটানা 120 দিনের বেশি ইএল মঞ্জুর করা হয় না। এই ছুটি ম্যাটারনিটি লিভ, বিনা বেতনের ছুটি, অর্ধ বেতনের ছুটি সাথে নেওয়া যায়। এই ছুটিতে থাকাকালীন সম্পূর্ণ বেতন পাওয়া যায়। ক্যাজুয়াল লিভের সাথে এই ছুটি যোগ করে নেওয়া যায় না। শিক্ষকরা কি এই অর্জিত ছুটি পাবেন? শিক্ষকদের ক্ষেত্রে এই নিয়ম নেই কেন বা কারা পান? পশ্চিমবঙ্গ সরকার পোষিত বিদ্যালয় শিক্ষকরা বছরের নির্দিষ্ট সময়ে ভ্যাকেশনের ছুটি পান। যে সমস্ত সরকারি বিদ্যালয়গুলো আছে তা তো সরকারি কর্মীর মধ্যেই পড়ে, তারা পান না। এই কারণে পান না যে নির্দিষ্ট সময়ের ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটি, সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন ইত্যাদি ছুটি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলের যে নিয়ম, এই ডিপার্টমেন্টে ভ্যাকেশন ডিপার্টমেন্টের আওতায় পড়ে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সার্ভিস রুল তাতে ভ্যাকেশন ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তবে মনে রাখতে হবে যে দপ্তরের কোনো কর্মচারী যদি ভ্যাকেশন প্রাপ্ত ছুটি থেকে কোনো বছর বঞ্চিত হন, অর্থাৎ ভ্যাকেশনের ছুটিতে সেই বছর তার ছুটির অ্যাকাউন্টে 30 দিন অর্জিত ছুটি হিসাবে ধরা হবে। এই ছুটি কাজ করার আনুপাতিক হারে অর্জিত ছুটি হিসাবে জমা হবে। বর্তমান নিয়ম অনুযায়ী 30 দিন পর্যন্ত অর্জিত ছুটি জমানো যায়। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল 171 WBSR 1। আদালতের বিচারক, রেজিস্ট্রার এবং কর্মচারী ইত্যাদি যারা ভ্যাকেশন ডিপার্টমেন্টের আওতাভুক্ত, তাদের অর্জিত ছুটির বিষয়টি বিবেচিত হয়ে থাকে রুল 172 WBSR 1 অনুযায়ী। এই পোস্ট এবং রুল সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে বা জানানোর মনে করেন, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যদি আপনাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করেন বা কিছু জানতে চান এবং কোনো কিছু
মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সহজেই পরবর্তী আপডেটটা পান। জয় হিন্দ, জয় ভারত।